হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের দাদাভাই বলছে বিরিয়ানি খাবে, তো দেখতেই পাচ্ছ মাংস নিয়ে চলে এসছে। আর মানে বাড়িতে যেহেতু সব কিছু ছিল, এর জন্য ভাবলাম বিরিয়ানি, তোমাদের দাদাভাই যখন বলছে বিরিয়ানি বানাতে, তো আগে কখনো বানাইনি, এই প্রথমবার, মানে এই ফার্স্ট টাইম বিরিয়ানি বানাবো আর কি। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকো। পেঁয়াজ, রসুন, আদা সব কিছু সুন্দর করে কেটে নিয়েছি। আর ওদিকটায় কিন্তু আমি পেস্টও বানিয়ে নিয়েছি। আর এই সাইডটায় বিরিয়ানি বানানোর জন্য যে চালটা ছিল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকটায় কিছুটা পেঁয়াজ কেটেছি, কেটে বেরেস্তা বানিয়ে নিয়েছি। আর এদিকটায় দেখো, মানে মাংসগুলো বেশ সাদা সাদা লাগছে, কারণ আমরা হচ্ছে শুকনো লঙ্কা খাই না, এর জন্য মানে কাঁচা লঙ্কা দিয়েছি আর দই দিয়েছি। আর মশলা দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে দেখতে পাচ্ছ তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়েছি, দিয়ে সুন্দর করে বাদামি রং করে ভেজে নিয়েছি। নিয়ে তার মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ধীরে আঁচে কষিয়ে নেব। মাংসগুলো যদি একটু বড় হতো, বড় বড় পিস হতো, তাহলে আরও ভালো হতো, কারণ এত ছোট ছোট পিস করে কেটে নিয়ে এসছে। কারণ তোমাদের দাদাভাই মানে ভেবেছিল এমনি মাংস ঝোল খাবে, মানে সেরকম ভেবেছিল, এর জন্য মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়ে এসছে। আর বাড়ি আসার পরে মনে হয়েছে যে বৃষ্টি নেমে গেছে, তাহলে বিরিয়ানি খাওয়া যাক, তো তার জন্য বিরিয়ানি বানাচ্ছি। আর এদিকটায় দেখো কষিয়ে নিয়ে তারপরে জল দেওয়া হয়ে গেছে। আর দেখো মাংসটা হয়ে যাওয়ার পরে আলুগুলো তুলে নিচ্ছি আর মাংসগুলো আলাদা করে নিচ্ছে। আর এই দিকটায় দেখো আমার সাদা ভাতটা যে বানিয়েছি বিরিয়ানি দম দেওয়ার জন্য, দেখো প্রথমে আমি কিন্তু এটার মধ্যেই হচ্ছে বিরিয়ানিটা বানাবো। তো দেখতেই পাচ্ছ প্রথমে কিন্তু ওর মধ্যে মানে মাংসর ঝোলটা আছে, একটু বেশি করে মাংসের ঝোলটা দিয়ে দিলে কি হয়, মাংসটা লেগে ধরে না, এর জন্য প্রথমে ঝোলটা দিয়েছি। দিয়ে তারপরে বিরিয়ানি মশলা দিয়েছি, তারপরে একটু গোলাপ জল, একটু আতর জল না কি বলে, সেইগুলো দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে ভাতগুলো দিয়ে দিলাম। ভাতগুলো দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছ আলু দিয়ে দিয়েছি, মাংস দিয়ে দিয়েছি। তো আমার বিরিয়ানি বানানো দেখে তোমরা সবাই মানে বলতে পারে কোন ধরনের বিরিয়ানি, তবে আমি কখনো বানাইনি, প্রথমবার বানাচ্ছি। একদম বাড়িতে যা যা থাকে সেই সব দিয়ে বিরিয়ানি বানাচ্ছি, বেশি কিছু দিচ্ছি না। আর যেহেতু আমি প্রথমবার বানাচ্ছি, সেরকম ভালো পারি না, তো দেখো কিভাবে বানাই আমি। তো ধাপে ধাপে সব কিছু দিয়ে বেশ ভালো করে একটু লবণ টবণ চিটিয়ে দিয়ে, তারপরে উপরে একটু ঘি দিয়ে দেবো, গোলাপ জল, আতর জল, জল আর কী কী বলে সব কিছু একটু একটু করে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো আমি থালাটা দিয়ে দিলাম। থালাটা দিয়ে দেওয়ার পরে যে আমি আটাটা মেখে রেখেছিলাম, সেই আটাটা দিয়ে আমি পুরো চারপাশটা, দেখো পুরো চারপাশটাই মানে লাগিয়ে দিয়েছি, যাতে হাওয়াটা মানে কি বলবো, ভাপটা যাতে না বেরোতে পারে তার জন্য। তা অনেকক্ষণ পরে এসে দেখছিলাম যে হয়েছে কি না, তো অনেকটা টাইম লাগে, এর জন্য রাত্রে বানাতে চাই না, রাত্রে বানালে পরে অনেক রাত হয়ে যায়। আর এই দেখো এই দিকটায় দেখো হয়েছে নাকি, তার জন্য দেখছি। তখন দাদাভাই বলছে যা হয়েছে তাই নিয়ে চলে আসো, কারণ অনেকটা রাত হয়ে গেছে, 10:30 বেজে গেছে, সকালে আবার ডিউটি আছে, এর জন্য ভাবলাম যা হয়েছে তাই নিয়ে যাই। এই দেখো, তো চলো দেখা যাক। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, তবে মনে হচ্ছে ভাতটা যদি আর একটু শক্ত হয় তাহলে ভালো হবে, মানে পরের বার যখন বানাবো ভাতটা একটু শক্ত রাখবো। দেখো, তো চলো এখন সবাই খাওয়া দাওয়া করবো। দেখতে পাচ্ছ এই দিকটায় তোমাদের দাদাভাইয়ের, এটা তোমাদের দাদাভাইয়ের থালা, আর ছেলের আমার সবার দেখো বসে পড়েছে। বিরিয়ানি খাবি? ফোন দেখছে আর খাচ্ছে। ছেলেকে বলছে কেমন হয়েছে, মা বলছে মা সুন্দর হয়েছে, তুমি কোথা থেকে শিখলে বিরিয়ানি বানানো?